হুগলি জেলার পবিত্র ভূমিতে অবস্থিত তারকেশ্বর মন্দির ভক্তদের কাছে যা শুধু একটি মন্দির নয়, এক গভীর আস্থার কেন্দ্র, এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তির আধার। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত, বিশেষ করে শ্রাবণ মাসে দূর দূরান্ত থেকে গঙ্গাজল কাঁধে নিয়ে এখানে ছুটে আসেন। শুধু একটাই উদ্দেশ্য, বাবা তারকনাথের মাথায় জল ঢেলে আশীর্বাদ লাভ করা। কথিত আছে এই মন্দিরের শিবলিঙ্গ কোনো মানুষের দ্বারা স্থাপিত নয়, এটি এক স্বয়ম্ভূ শিবলিঙ্গ যা নিজেই প্রকট হয়েছিল এই পবিত্র ভূমিতে। ভক্তদের বিশ্বাস, এখানে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়, রোগ ব্যাধি দূর হয় এবং জীবনে শান্তি ফিরে আসে। এই মন্দিরের প্রতিটি কোণে অদ্ভুত এক পজিটিভ এনার্জি রয়েছে, যা অনুভব করা যায় কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। এর জন্যই তো তারকেশ্বর শুধু একটি স্থান নয়, এটি এক অনুভূতি, এক ভক্তির যাত্রা, এক আস্থার নাম। জয় বাবা তারকনাথ। পেছনে দেখতেই পাচ্ছ বাবা তারকনাথের মন্দির, আর আমরা তিনজনে আজকে সপরিবারে বাবার কাছে পুজো দিলাম একদম গর্ভগৃহে ঢুকে। 11টার পর থেকে আবার আপনারা পুজো দিতে পারবেন 1:30টা পর্যন্ত, তারপরে নিমিত্ত পুজো হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল 8:30 বাজে। আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি বাবা তারকনাথ দর্শনে। অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বলে না, মনে ইচ্ছা থাকতে হবে, আর যখন বাবার ডাক আসবে তার আগে যাওয়া যাবে না। তো আজকে সেই ডাক এসেছে, আমরা সকলে মিলে চলেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। সেখানে যাব, পুজো দেবো, সারাটা দিন সুন্দর করে কাটাবো বাবার কাছে, আর বাকি কথা যেতে যেতে হচ্ছে। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা রয়েছে, যা গরম পড়েছে কটা দিন ধরে। সোহান আর ওর বাবা গাড়িতে বসে আছে। গুড মর্নিং। গুড মর্নিং। হর হর মহাদেব। আজ আমরা কোথায় যাচ্ছি বেটা? তারকেশ্বরে যাচ্ছি। হ্যাঁ, বাবা তারকনাথের দর্শনে। চল, সকাল 9টা বাজে, আমরা আমাদের আজকে জার্নি শুরু করলাম। সকলে একসাথে বলো, জয় মা, জয় গুরু, জয় মা, জয় মা। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা বিটি রোড হয়ে এই সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজে এখন উঠছি, নিবেদিতা সেতুতে। বাড়ি থেকে 9টার সময় বেরিয়ে পাক্কা 9:30 লাগলো আমাদের এতটা আসতে, মানে 8 কিলোমিটার রাস্তা ডানলপ পর্যন্ত। আর এটাই যদি আমরা ভোরবেলা চালু করতাম, মোটামুটি 10 মিনিটের মধ্যে চলে আসি। আজকে আমাদের যাত্রা হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে, বাবা তারকনাথের উদ্দেশ্যে। সব পরিবারে যাব বাবাকে দর্শন করতে, বাবার মাথায় জল দিতে। কি আমাদের বাড়ি থেকে তারকেশ্বরের যে দূরত্ব 60 থেকে 62 কিলোমিটার, যেতে কম বেশি 2 ঘন্টা মতন সময় লাগে। এখানে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, মা ভবতারিণীকে আর এই পাশে মা গঙ্গা, দুজনকেই প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকে জার্নি শুরু করছি। তো তারকেশ্বর যাওয়ার পথে আমরা প্রথম টোলে চলে আসলাম আজকের দিনে। এটা হলো রাজচন্দ্রপুর টোল। আর কটা কি টোল লাগবে তারকেশ্বর যেতে, সেটাও এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তারকেশ্বর যেতে মাত্র 2টো টোল লাগবে। যদি আমাদের রাজচন্দ্রপুর টোল হয়ে যাওয়া যায় বা দক্ষিণেশ্বর হয়ে যাওয়া যায়, তাহলে একটা রাজচন্দ্রপুর টোল, যদি ওটা অপশনাল, আপনারা চাইলে সার্ভিস রোড হয়ে যদি আসতে পারেন তাহলে ওই রাজচন্দ্রপুরের টোলটাও অ্যাভয়েড করা যায়। আর একটা টোল পড়বে সামনে ডানকুনি। তো ডানকুনি টোলটা পার করার পর আমরা সোজা চলে যাবো সিঙ্গুর। সিঙ্গুর থেকে যে রাস্তাটা বাঁদিকে দেখবেন, রাস্তার উপরেই লেখা আছে তারকেশ্বর, তো সেদিক থেকে আমরা বাঁদিকে নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাব। তো সিঙ্গুর থেকে যে রাস্তাটা বাঁদিকে যায়, টোটাল মোটামুটি ওইখান থেকে সিঙ্গেল রোড 36 কিলোমিটারের মতন ডিস্টেন্স পড়ে। আর ওই রোডটা একটুখানি সাবধানে চালাতে হবে, কারণ ওই রোডে একটুখানি বাম্পার থেকে শুরু করে লোকাল ট্রাফিক। আর এখন যেহেতু সকালবেলা স্কুল বাচ্চাদের সমস্ত, যদি এখন বাচ্চাদের গরমের ছুটি পড়ে গেছে, তবুও লোকাল ট্রাফিক রয়েছে, টোটো রয়েছে, একটু সাবধানে চালাবেন। আর যেতে যেতে দেখাবো রাস্তাটা। আজকের দিনের আমাদের সেকেন্ড এবং লাস্ট টোলটা হলো এই ডানকুনি টোল। এই ডানকুনি থেকে আমরা এবার সোজা এগিয়ে যাব সিঙ্গুরের দিকে, নাকি সোজা সিঙ্গুরের দিকে এগিয়ে যাব। আর ছোট গাড়ি নিয়ে আসলে চেষ্টা করবেন লেন নাম্বার 9 আর 8 এই দুটোতে ঢোকা, কারণ এখানে এক্সট্রা সামনে একটা ব্যারিয়ার লাগানো আছে,
যার মাধ্যমে খুব তাড়াতাড়ি কিন্তু ডানকুনি টোলে এই 8 আর 9 নম্বর লেনে ঢুকলে খুব তাড়াতাড়ি বারকোডটা রিড হয়ে যায়, মানে অত দাঁড়াতে হয় না বা কোনো ল্যাগ হয় না। তুমি তো এই রাস্তায় সপ্তাহে 2-3 দিন করেই যাতায়াত করো, ইভেন আজকেও ও যাচ্ছে। গাড়ির পেছনে প্রচুর মানে এক গাদা মেটেরিয়াল নিয়ে যাচ্ছি, আমার মানে কাজের জিনিসপত্র, মেশিনারিজ। কারণ হচ্ছে আমার তারকেশ্বরে কাজ চলছে, তো তারকেশ্বরে কাজ চলছে যখন, এখন তো তেল বাঁচানোরও সময়, তো ভাবলাম রথ দেখা কলা বেচা দুটোই হবে। এক তো বাবা তারকনাথের দর্শন হয়ে যাবে সপরিবারে, তারপরে আমি সাইটে গিয়ে আমাদের যে সমস্ত মেশিনারিজগুলো ওগুলোকেও নামিয়ে দিয়ে আসতে পারবো। তো আমার দুদিকেই কাজটা হয়ে যাবে, তার জন্যই আমি আজকে সোহান আর অর্পিতাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে তারকেশ্বরে যাওয়ার আরও একটা খুব ভালো মানে সুযোগ পেয়েছি সৌরভের মাধ্যমে। ওর নাম সৌরভ ভট্টাচার্য, আমাদের অনেক দিনের সাবস্ক্রাইবার, ওকে আমরা দেখাবো। সৌরভের পরিবার কিন্তু পুরো তারকেশ্বর মন্দিরের সেবায়িতের, যে সমস্ত সেবায়িতের একটা মেম্বার আছে তাদের মধ্যে ওনারাও রয়েছে। আর সৌরভদের নিজস্ব হোটেল রয়েছে, ভট্টাচার্য হোটেল। তো আজকে আমরা ওখানে গিয়েই উঠবো, দুপুরে খাওয়া দাওয়া। সৌরভকে বলেছি যেহেতু সাথে বাচ্চা রয়েছে, অর্পিতাও রয়েছে, একটা ছোট রুম দিতে, ওদের রুমও রয়েছে। আর ওখানে কি কি সুবিধে রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, কার পার্কিং কোথায় করবেন, আমি তো এত বড় গাড়ি নিয়ে যাচ্ছি, তো সেখানে পার্কিংয়ের কি ব্যবস্থা রয়েছে, পার্কিং করতেই বা কত টাকা লাগে, সমস্ত ডিটেলস আজকের ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো সামনেই দেখা যাচ্ছে এই যে সামনে ব্রিজটা আসছে, আমরা সোজাও যেতে পারি, বাদিকেও যেতে পারি। এই যে বাদিকে দেখা যাচ্ছে সিঙ্গুর, তো বাদিকে আমরা সিঙ্গুরের দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এই যে দেখাই যাচ্ছে, তো আমরা বাদিকে সিঙ্গুরের দিকে রাস্তাটা নিয়ে নেব। আমরা বাদিকে সার্ভিস রোডটা ধরে নিলাম। এখানে এই যে বাদিকে লেখা আছে সিঙ্গুর, যদিও তারকেশ্বর লেখা নেই। আমরা আবার এখান থেকে আবার বাদিকে নেব। এই হচ্ছে তারকেশ্বর যাওয়ার রাস্তা। এখান থেকে পাক্কা 36 কিলোমিটার লাগবে তারকেশ্বর। এই রাস্তাটা এখন সিঙ্গেল লেন হয়ে গেল, রাস্তায় কিন্তু বেশ কিছু বাম্পার রয়েছে। আর তারকেশ্বর মন্দিরের গেট ঢোকা পর্যন্ত এখানে টোটাল কত কটা পেট্রোল পাম্প পড়বে সেটাও আমি কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি। রাস্তার কোয়ালিটি তো ভালোই আছে, রাস্তা ভালো, বাট এই রাস্তায় যেটা সব থেকে টাফেস্ট চ্যালেঞ্জ হচ্ছে, এই রাস্তায় তারকেশ্বর মন্দিরে ঢুকতে গিয়ে দুটো রেলগেট পড়ে। প্রথম রেলগেটটা তাও তো খুব তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু মন্দির পার করে যারা একটুখানি মন্দিরের একটা তোরণ পড়ে ওখান থেকে তো গাড়ি ঢুকতে দেয় না, একটু এগিয়ে গিয়ে রেলগেটটা পার করে ঢুকতে দেয়। ওই রেলগেটটা যদি পড়ে মিনিমাম মানে 15-20 মিনিট, আধা ঘন্টা, এমনকি 40 মিনিটও দাঁড়াতে হয়েছে। তারকেশ্বর মন্দির পর্যন্ত আপনারা এখানে তিনটে পেট্রোল পাম্প পড়বে। তার মধ্যে ফার্স্ট পড়বে ভারত পেট্রোল পাম্প, তারপরে মাঝখানে পড়বে একটা নায়ারার পেট্রোল পাম্প, আর একটা পড়বে ভারত পেট্রোল পাম্প। ইভেন তারকেশ্বরের গিয়েও আর একটাও ভারত পেট্রোল পাম্প পড়বে। সামনেই দেখা যাচ্ছে তারকেশ্বর 22 কিলোমিটার। ওকে, তো এই একটা রেলগেট এখনো পড়ে আছে, তো তার জন্য আমরা এখানে ওয়েট করছি। এই যে এরকম অনেক ফ্লাইওভার আছে না, এরকম দুটো থেকে তিনটে ফ্লাইওভার। আগে নিচ থেকে যেতে হতো বাজারঘাট এরিয়া, সেটাকেই বাইপাস করে ফ্লাইওভার করে দিয়েছে। এই ফ্লাইওভারগুলো আর কিছুই না, তোমার সময় বাঁচায় আর গাড়ির গতিটাকে একটুখানি ঠিকঠাক মেনটেন করতে সাহায্য করে। সামার ভ্যাকেশন পড়ে গেছে, তার জন্যই আমরা আজকে বেরোতে পারলাম না। বল, আমারও অনেক দিন থেকেই আসার ইচ্ছা ছিল যে তোমার তারকেশ্বরের প্রজেক্ট চলছে, এই চলাকালীনই চলো একদিনকে বাবা তারকনাথের দর্শন করে আসি। তো যেই সোহানের ছুটিটা পড়েছে আমি বলছি এবার চলো। এখানে সব থেকে বেশি কুমড়োর চাষ হয়, মিষ্টি কুমড়ো।
তো এই সময় আসলে তারকেশ্বর জায়গায় জায়গায় দেখবেন মিষ্টি কুমড়ো নিয়ে এরকম রাস্তার উপরে বসে আছে। আলু চাষের জন্য কিন্তু তারকেশ্বর বেশ বিখ্যাত। এখানে আলু চাষ বেশি হয়, এখানে বাদাম চাষ বেশি হয়, আর এখানে তিল, যেটা একদম শোনা যায় না, তো এখানে তিলের চাষও হয়। তো কুমড়ো, আলু, তিল আর বাদাম, এর জন্য কিন্তু তারকেশ্বর বিখ্যাত। আর তারকেশ্বর আরও একটা কারণে বিখ্যাত, তারকেশ্বর কিন্তু একটা সময় ব্যবসায়ী যারা চালের বিজনেস করতো বা এই আলুর বিজনেস করতো কি করে, তাদের কিন্তু একটা সমিতি, মানে ওখান থেকে দূর দূর পর্যন্ত মাল যায়। তো সারা ভারতে যায়। তারকেশ্বরে তো এমন একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে চাউলপট্টি। মানে ওইখান থেকেই তোমার চালের যত আড়তদার আছে, বড় বড় ব্যবসায়ী রয়েছে, ওই চাউলপট্টিতে বসে আর ওখানে চালের কারবার হয়। এই হচ্ছে নায়ারার পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প আজকে ওপেন। আর নায়ারার ঠিক উল্টো দিকে এই চায়ের দোকানটা, এইটা মাথায় রাখবেন। এই চায়ের দোকানটা থেকে যদি আসেন, আমি মানে রেকমেন্ড করছি, 10 টাকা করে চা বানায়, যা দুর্দান্ত চা বানায় না ওই ছেলেটা, মানে আমি আসলেই চা খাই। হ্যাঁ, রাধাচূড়া কৃষ্ণচূড়াতে রাস্তাটা পুরো সাজানো, রাস্তার দুদিক পুরো সবুজ। কথিত আছে যে তারকেশ্বরের যখন রাজা ছিলেন আর কি, প্রায় 300 বছর আগে, তো তখন ওনার একটা বড় গোশালা ছিল। তো এবার গোশালাতে একটা গরু আছে, নাম কপিলা। হ্যাঁ, কপিলা গরু, সে সব থেকে বেশি দুধ দিত। তো এবার কিছুদিন হলো সে আর দুধ পাচ্ছে না, সেই গরুটা আর দুধ দিচ্ছে না। তো তখন ওখানে গোশালার যে রক্ষক রয়েছে, সেই রক্ষককে বলল যে, রক্ষককে অনেক অপবাদ, চুরির অপবাদ দেওয়া আছে, যে দুধের যে চুরি হয়েছে, তুমি দুধ চুরি করেছো, এরকম তাকে অপবাদ দেওয়া হয়েছে। তো তখন সেই গোশালার যিনি রক্ষক, তিনি বলছেন যে ঠিক আছে, আমি রাত্রিবেলা জেগে দেখব যে দুধ কোথায় যায়। তখন দেখছে যে রাত্রিবেলা মানে যে গরুটা আর কি রয়েছে কপিলা, সে রাত্রিবেলা দৌড়ে গিয়ে জঙ্গলের ভেতরে একটা শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গের মাথায় সেই দুধ ঢেলে দিচ্ছে, সব তার যে দুধ আছে। তো তখন সেইটা দেখে পুরো অবাক হয়ে যায়। সে এসে রাজাকে জানায়, এবং রাজা তখন চেষ্টা করে যে ঠিক আছে, আমি তাহলে শিবলিঙ্গটা নিয়ে এসে আমার রাজপ্রাসাদে সেটা স্থাপন করব। কিন্তু সেই শিবলিঙ্গ ওখান থেকে তোলা যায় না, তুলতেই পারেনি। তো তারপরে সেই শিবলিঙ্গের জায়গাটাতেই কিন্তু এই তারকেশ্বর মন্দির। তো এইটা মানে ভীষণ রকম পবিত্র একটা জায়গা। আর এর মানে তারকেশ্বরের বর্ণনা আলাদা করে আমাদের আর দিতে হবে না। প্রত্যেক বছরই আর কি প্রচুর মানুষ আসেন, হেঁটে এখানে পুজো দেন। সামনেই শ্রাবণ মাস আসছে, আবার মানে এখানে সকলে এসে বাবার মাথায় জল দেবে। অনেকের মনস্কামনা পূর্ণ হয়, বাবার ভক্ত তো সবাই। তো এই হচ্ছে তারকেশ্বরের মাহাত্ম্য। সেই তারকেশ্বরে আজকে আমরা চলেছি। আর আমি খুব ছোটবেলায় একবার এসেছিলাম। তুমি এসেছিলে? আমি না, আমি আসার সৌভাগ্য হয়নি। কিন্তু ও মাঝে একদিনকে যখন ওর মানে সাইটে তো বললাম তো আসে, তো ও একদিন বিকেলের দিক করে এসেছিল, তখন রাজবেশে, বাবার যে রাজবেশ আর কি, সেটাও দর্শন করেছে। আমি ছোটবেলায় এসেছি বাবা মার সাথে, তখন দুধ পুকুরে স্নান করে সেই জল। তুমি আরো একটা বিষয় তো বললে না, সেটা হচ্ছে যে রক্ষক বা যে রাখাল ছিলেন, সেই রাখালের কিন্তু মন্দিরের ভেতরেই সমাধি দেওয়া আছে। তাই? হ্যাঁ, সেই সমাধিটা, যদিও মন্দিরে ভিডিওগ্রাফি করা বারণ, চেষ্টা করবো যদি দেখানো যায়, কারণ ওইটা ঠিক বাইরে রাখা হয়েছে। তো ওই রক্ষক বা ওই রাখালের আমরা আজকে সমাধিও দেখাবো। আমরা চলেই আসলাম। এই দেখো লেখা আছে, ওয়েলকাম টু তারকেশ্বর। জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো। আর এখান থেকে কত? 6 কিলোমিটার। 6 কিলোমিটার রাস্তা মাত্র। তোরণের ভেতর দিয়ে ঢুকবো না তো, রেলগেট পার করে যাবো তো? হ্যাঁ, রেলগেটটা পার করে গেল, ওখানে কাজ চলছে এদিকটাতে। আচ্ছা, আমি বলছি রেলগেটটা ক্রস করলে তো, রেলগেটটা ক্রস করেই তুমি আমকালকে আস্তে আস্তে একটা পেট্রোল পাম্প দেখতে পাবে, দূর থেকে আগে দেখে নেবে। ওই পেট্রোল পাম্পটা সামনেই তারকেশ্বরের তোরণ রয়েছে, তোরণটা দেখানোর চেষ্টা করছি। যদিও ওই রাস্তা দিয়ে ঢোকা বারণ, বা এখন কাজ চলছে। আমাকে সৌরভ বলল যে দাদা এই রাস্তাটা দিয়ে এসো না, এই রাস্তাতে এখন কাজ চলছে, তুমি সোজা রেলগেটটা পার করে তারপরেই ঢোকো। এই হচ্ছে তারকেশ্বরের
ঢোকার রাস্তা, এবং লেখা আছে আচ্ছা, সোজা মন্দির। টেম্পল। হ্যাঁ। এই এখন কিন্তু এই রাস্তা বন্ধ আছে, নো এন্ট্রি করা আছে। হ্যাঁ, রাস্তায় কাজ চলছে। এই রাস্তায় কাজ চলছে। এই রাস্তা ম্যাক্সিমাম দিন নো এন্ট্রি থাকে, এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। সামনের এই রেল গেটটা, এই যে রেল গেটটা অলরেডি পড়ে আছে, যেটা চিন্তা ছিল, কারণ এই রেল গেটটা পড়লে আর উঠতে চায় না। হ্যাঁ, এখানেও দেখো ম্যাপে দেখাচ্ছে। হ্যাঁ। এই রেল গেটটা পার করে একটা পেট্রোল পাম্প আছে, তার গা দিয়ে যেতে হবে। এখানে মোটামুটি আমরা 10 মিনিট ওয়েট করে 10 মিনিটের মধ্যে খুলেও গেল। আমরা তারকেশ্বর থানা হয়ে যাব। সামনের এই মোড় থেকে আমরা এই ছোট রাস্তাটা ধরলাম। এখান থেকে 700 মিটার মতো দেখাচ্ছে। যে কোনো মন্দির আমাদের ভারতবর্ষে যেগুলো রয়েছে, খুব কম জায়গায় রয়েছে যে রাস্তা তোমার বেশ চওড়া বা কিছু। এখানে রাস্তা সচরাচর খুবই সরুই হয়। আর এই সামনেই দেখা যাচ্ছে তারকেশ্বর থানা। এই তারকেশ্বর থানা থেকে আমরা একটা ডান দিকে নিয়ে আবার বাদিকে যাব। ওর ব্যবসা ছেড়ে দাদার সাথে দেখা করতে চলে এসেছে। এখানে ঢুকতেই কিন্তু অনেক পান্ডারা আপনাদের হাত দেখাবে, এই করবে সেই করবে। পান্ডাদের মানে কি বলবো, চক্করে না গিয়ে পরিচিত অথেন্টিক মানুষ তাদের সাথে যাওয়াটাই ভালো। আমি সৌরভের নাম্বার, যদি ও পারমিশন দেয়, আমি ওর নাম্বারটা দিয়ে দেবো। তাহলে আপনারা এর পরবর্তীকালে আমাদের ব্লগ দেখে যদি আসেন, তাহলে সৌরভের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। ওই কিন্তু সমস্ত পুজো থেকে শুরু করে, ওর হোটেলে স্টে থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, ও সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। আমি চেষ্টা করব যে ওর ফোন নাম্বারটা ওর থেকে নিয়ে সবার সাথে শেয়ার করা। এই রাস্তাগুলো একটু গলিগালা, কিন্তু রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছে। ওই দেখুন, সবাই হাত দেখাচ্ছে, এই দেখাচ্ছে, কত কিছু করছে। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আপনি কার সাথে পুজো দেবেন। মন্দিরে ঢুকতেই ওই ওখানে সব ধুতি পরে শুরু হয়ে গেছে হাত দেখানো, টানাটানি। এখানে গাড়ির পার্কিং। ওকে, এখানে পার্কিং আছে, হলো গাড়ি পার্ক করে নিই। এইটা হলো পার্কিং, এখানে আমরা পার্কিং করলাম আমাদের গাড়ি, ওই যে। আর এই হলো বাবার মন্দির। বাবার মন্দিরে কিন্তু আওয়াজ পাওয়াই যাচ্ছে। এখানে দেখি যতটা আমি ক্যামেরা করতে পারি ততটা করব। এই মন্দিরের গেট। জয় বাবা তারকনাথ। ওই যে ভরচাজ হোটেল, এটাই হচ্ছে সৌরভদের হোটেল। ক্যামেরায় পরিচয় করিয়েছো? একটু তো আসতেই হবে ক্যামেরাতে, তো সাই হলে হবে। ও প্রচন্ড চাই। দেখা যাচ্ছে এটাই কিন্তু ভরচাজ হোটেল। আমি আস্তে আস্তে বলছিলাম না, এটাই হচ্ছে কিন্তু সৌরভদের হোটেল। আমি ওর কাছে বলবো যে ওর নাম্বারটা দিয়ে দিতে, যাতে আপনারা সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন। আজকে আমরা ওর মাধ্যমেই কিন্তু পুজোটা দেবো। তো এই হলো সৌরভদের হোটেল। নিচে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, আর ওপরে হচ্ছে রুম আছে। আমরা একটা রুমে যাচ্ছি, গিয়ে একটু রেস্ট নিয়ে
কিছুক্ষণ পরে তারপরে আমরা মন্দিরে যাব। মন্দির এখনও খোলেনি, মানে দর্শনার্থীদের জন্য আর কি। এখনও 10-15 মিনিট, হ্যাঁ 11টা 10-15 থেকে দর্শনার্থীদের জন্য খুলবে। এই গরমে এসি রুম আর কি চাই, একদম মন্দিরের পাশে। আগেই বলে দিই, এটা আমরা জাস্ট একটুখানি বসে রেস্ট নেওয়ার জন্যই নিয়েছি। না, রেস্ট নেওয়ার জন্যও নিতে পারে কেউ, যদি এখানে থাকতে চায় থাকতেও জন্য বেস্ট। এসি রয়েছে, ফ্যান রয়েছে, অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে। অর্পিতাকে বলবো অ্যাটাচ টয়লেট বাথরুমটাও দেখাতে। এই যে হ্যাঁ, একটা ওয়াশরুম রয়েছে এরকম আর ঠিক একটা। এর বাইরেই মন্দির, দরজাটা খুলে দেখো। এই দেখো, এই যে মন্দির, এখানে এই যে মন্দিরে চূড়া দেখা যাচ্ছে। জয় বাবা তারকনাথ। তো দেখতেই পারলেন একদম মন্দিরের গায়ে চলে এসেছি আমরা। মন্দিরের পাশে গাড়ি পার্কিংও পেয়ে গেছি। আমার মনে হয় এখানে পার্কিংও লাগে না, এই স্পেশালি এই পার্টটাতে। আর এইটা হচ্ছে সৌরভ ভট্টাচার্য হোটেল বলে প্রসিদ্ধ তারকেশ্বরে। তো আপনারা যদি সৌরভের মাধ্যমে আসেন, মানে এই হোটেলে আসেন, এই নাম্বার আমি দিয়ে দেবো, নাম্বারটা নিচ থেকেও যাচ্ছে। আর এই রুমটার প্রাইস মানে ওঠানামা করে, বুঝতেই পাচ্ছেন। শ্রাবণ মাস হোক, চৈত্র মাস, এই সময় হচ্ছে প্রচণ্ড ভিড় হয়। সেই সময় কিন্তু এই রুমগুলোই 2000 টাকা 2500 টাকা এরকমভাবে চলে। এখন যেহেতু এখন একটু ভিড় কম, এখন এসি নিয়ে যদি কেউ, মানে আমরা যেমন এসি নিয়েছি, সেক্ষেত্রে 850 টাকা পড়ে। আর যদি কেউ নন এসি শুধু ফ্যান চালিয়ে মানে থাকতে চান, তাহলে আপনার সেক্ষেত্রে 300 টাকা, মানে 300 টাকা নর্মাল আর 850 টাকা এসি দিয়ে। তো খুব ভালো বাথরুম, মানে রেস্ট নেওয়ার জন্য, যে সকালবেলা এলেন, সারাদিন পুজো দিলেন, প্রায় বিকেলবেলা আবার এর নিজের হোটেলে রয়েছে, খুব সুস্বাদু খাওয়া দাওয়ারও রয়েছে। তো আমরা দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া করবো, দেখাবো কি খাওয়া দাওয়া করছি। এই যে তারকেশ্বর জায়গাটাও, মন্দির চত্বরটাও একটু ঘুরে দেখবো, তাই না? এরপরও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। 2000 years later. এখন 11:30 মতো বাজে। আমরা বেশ খানিকটা রেস্ট নিলাম। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। ব্যাগপত্র সব এখানেই রেখে যাচ্ছি। আর এখানে শুনছি ক্যামেরাও তো অ্যালাউ না, ফোনটা নিয়েছি, ফোনে যতটুকু ছবি তোলা যায়। তো সামনে সৌরভ যাচ্ছে, আমরা এখন মন্দিরের মেন গেটের দিকে যাচ্ছি। এই না, এখানে কি হচ্ছে? নাপিতশালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইটা হচ্ছে নাপিতশালা এখানে। তো আমরা ওখানেই জুতো রেখে দিয়ে এসেছি। আর এখন চলেছি আশেপাশে এই দোকানপাট দেখছো। এবার এক জায়গা থেকে ডালা নেব পুজোর, নিয়ে এগোবো। ছাওয়া দিয়ে চল বাবা। 1 নম্বর গেট। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। এখানে যাকে দেখতে পাচ্ছেন সেই হচ্ছে সৌরভের জ্যাঠামশাই। আর আজকে ওনার মাধ্যমেই আমরা বাবা তারকনাথের কাছে পুজো দেব। ভেতরে অনেকটা ভিড় আছে, তার জন্য বলছে একটু পরে যেতে। তো এইখানে নিয়ম হচ্ছে কিন্তু জামা খুলে ছেলেদের খালি গায়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। তার জন্য এর বাবা সোহান এদের দুজনকে জামা খুলতে হবে, তারপরে আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। বেশ ভিড় আছে মন্দিরে। তো আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, মন্দিরের সামনে আছে। আসুন, খান খালি গায়ে হয়ে গেছে। আর ওইখান থেকে অর্পিতাও আসছে। শোন, আস্তে আস্তে মা আসুক তারপরে। আমাদের পুজো সুসম্পন্ন হলো। এই যে বাবা তারকনাথ মন্দির, সবাই দর্শন করে নাও।
গর্ভগৃহে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আর সোহান আর ওর বাবার অবস্থা দেখো। আর এখানে সব জামা কাপড় পরছে, সোহানে এই যে পরছে, আর সৌরভ ছিল। খুব ভালোভাবে আমরা পুজো দিলাম। দেখতেই দেখাতে পারলাম না, কারণ মন্দির চত্বরে মোবাইল ক্যামেরা বা যে কোনো ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি বারণ। সমস্ত জামা পুরুষদের খালি গায়ে হয়ে যেতে হবে। আর সৌরভের জেঠু যেভাবে পুজো করিয়ে দিল আমাদের, পুরো আমরা শিবলিঙ্গ ধরে বাবার মাথায় জল ঢালার সুযোগ পেয়েছি, সব পরিবারের নামগোত্র বলে দুর্দান্ত পুজো হয়েছে। তারপরে মন্দিরের আনুষঙ্গিক যা যা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। পেছনে দেখতেই পাচ্ছ বাবা তারকনাথের মন্দির, আর আমরা তিনজনে আজকে সপরিবারে বাবার কাছে পুজো দিলাম একদম গর্ভগৃহে ঢুকে। আর বাবার মাথায় জল দিয়ে সুন্দর করে মন্ত্র উচ্চারণ করে আমরা পুজো দিলাম। আর খুব ভালো লাগলো। আর সবটাই শ্রেয় যায় হচ্ছে সৌরভকে, ওর জ্যাঠামশাই যেভাবে আমাদের পুজো করালে, মানে অসাধারণ। খুব ভালো। সবাই আমাদের পরিবারের পক্ষ থেকে হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা জয় বাবা তারকনাথ। তারকনাথ। সকলের মঙ্গল হোক, সকলে খুব ভালো থাকুক, এটাই কামনা করছি এখানে বাবার ধাম থেকে। জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। জয় বাবা। এই তোমাদেরকে আস্তে আস্তে যেই এই দেখো দণ্ডি কাটছেন, তোমাদের আস্তে আস্তে বলেছিলাম না, তো সেই রাখালের সমাধি হচ্ছে এইটা। সকলের ভক্তি দেখো বাবার কাছে। এখন আমরা চলেছি মায়ের মন্দিরের দিকে। এই খানটা না বেশ স্লিপারি। এই সবাই দুধ পুকুরে স্নান করে দণ্ডি কেটে বাবার কাছে প্রণাম করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এইখান থেকে বাবার দর্শন করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে বাবার মন্দির, বাবা তারকনাথের মন্দির। এই হচ্ছে বাবা তারকনাথের মন্দির। ওইখান থেকে হচ্ছে দুয়ার দিয়ে ঢুকছে, ওই যে সামনে দাঁড়িয়ে আছে ইনি, এইখান থেকে ঢুকে গেলেই হচ্ছে মন্দিরে। আর এইখানে হচ্ছে নন্দী মহারাজ। নন্দী মহারাজে এখানেও পুজো দিলাম। এবার ঘন্টা বাজাই। ভেতরেও সব শিব মন্দির আছে। আমরা এখন চলেছি নারায়ণ মন্দির দর্শনে। মা কালীকে দেখালাম, মায়ের মন্দির, এখানে মা কালী মায়ের মূর্তিও রয়েছে, সেটাও দেখালাম। আর সামনে নারায়ণ মূর্তি। চলো সোহান চলো, গরমে তো একটু কষ্টই হয়। এই ভেতরেও রয়েছে শিবলিঙ্গ। আমার পাশেই দেখতে পাচ্ছেন যে মন্দির, এই হচ্ছে বাবা তারকনাথের মন্দির, বহু প্রাচীন মন্দির। আর এই মন্দিরে আজকে আমরা সব পরিবারে পুজো দিতে পারলাম। সৌরভের জেঠুর মাধ্যমে খুব ভালোভাবে আমরা আজকে পুজো দিয়েছি। বাবাকে জড়িয়ে ধরে বাবার মাথায় জল অর্পণ করে নাম গোত্র জপ করে আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। বাবা ডাক দিয়েছে বলেই তো আসা হয়েছে, বাবা না চাইলে হবে না। আর এসেছি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এসে একটা সুন্দর একটা রুমে আমরা এসে একটুখানি রেস্ট নিতে পেরেছি, গাড়ি রাখার সুব্যবস্থা পেয়েছি। প্লাস এই যে সামনে এখানে দণ্ডি খাচ্ছে, একটু দেখিয়ে দাও। এই দুধ পুকুরে, ওই যে দুধ পুকুর ওখান থেকে স্নান করে সবাই এই দণ্ডি কাটছে, থেকে স্নান করে এবারে বাবার মন্দিরে প্রবেশ। সময়টা হচ্ছে
সকাল ভোরবেলা থেকেই চালু হয়ে যায়, সেটা 9:30 পর্যন্ত খোলা থাকে। তারপরে আবার 9:30 থেকে 11টা পর্যন্ত বন্ধ থাকে মন্দির। সেই সময় মানে পুজো হয় না, মানে জল আপনি দিতে পারবেন না। 11টার পর থেকে আবার আপনারা পুজো দিতে পারবেন 1:30টা পর্যন্ত। তারপরে নিমিত্ত পুজো হয়, মানে 1:30টা পর্যন্ত জল দিতে পারবেন বাবার মাথায়। তারপরে কিন্তু পরে আসলে শুধু দর্শন হবে। দর্শন করতে পারবেন। পরে ওই বাবার উপরে চেয়ারটা খোলসের মতন দিয়ে রাখে, ওটাকে উঠিয়ে দেয়। তখন বাবার রাজমূর্তি বেশ বা নানান বেশে মন্দির পাণ্ডারা সাজান, সেই হিসাবে আপনারা সামনে থেকে দেখতে পারবেন। কিন্তু ভেতরে গর্ভগৃহে গিয়ে আপনারা জল অর্পণ করতে পারবেন একমাত্র দুপুর 1:30টা পর্যন্ত। তো আমরা পুজো দিয়ে এই চলে এসেছি আবার ভট্টাচার্য হোটেলে। আর এখান থেকে এখন বলছে যে একটুখানি সোহান একটা কোল্ড ড্রিঙ্কস নিল। ঠান্ডায় পুরো, গরমে পুরো চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। আমরা কি খাবো এখানে একটু বলেছি, 2টো করে কচুরি গরম গরম ভাজছে ওখানে। তো বলছে দাদা কচুরি খাও। আমারই একটু ইচ্ছা হয়েছে কচুরি খাওয়ার, তাই বললাম 2টো করে কচুরি দাও। তো এই দেখো আমাদের লুচি আর তরকারি চলে এসেছে। যদিও এখন লুচি তরকারি খাওয়ার মতো সময় নয়, বাট তাও এখানে এসেছি একটু খাবো না হয় পুজো দেওয়ার পরে। এই লুচি আর তরকারি। অনেক দিন পরে কিন্তু বাইরে গিয়ে কচুরি খাচ্ছি। কি গো তুমি পুজো দিয়ে ক্লান্ত? আমার মাথা দিয়ে ওগুলো ভরার ছিল, তার জন্য আমি পুষে নিয়েছি। আর কচুরিগুলো কি সুন্দর টেস্টি না? হিঙের কচুরি। আর আমি বলছি, তোমার যদি মা ফটোগ্রাফার হয়, মানে ওইদিকে গিয়ে ফটো তুলি, ওইদিকে গিয়ে ফটো তুলি, তোমরা বলবে মা আমি আর পারছি না, এবার আমি হোটেল যাবো তো যাবো। ও কেন, আমি বলছিলাম এদিক গিয়ে ফটো তুলি ওদিক গিয়ে ফটো তুলি। হ্যাঁ সেম বাবা। মানে সোহান আমাদের নামে কমপ্লেন করছে যে যদি তোমাদের বাবা মারাও বলে এদিকে একটু ফটো তুলি ওদিকে একটু ফটো তুলি, তাহলে না শুনে বলবে যে না চলো গরম লাগছে হোটেলে চলো। ওইটা ছোট সদস্যদের বলছে কিন্তু সব। তো লাঞ্চ টাইম হয়ে গেছে। লাঞ্চে রয়েছে দেখো আমাদের ভাত, ঝুড়ি আলু ভাজা, এখানে আছে ডাল, আলু পোস্ত। আজকে আমরা ভেজই খাবো, বাবাকে পুজো দিয়েছি না তার জন্য। ও আবার এখানে দেখো দোকার ডালনাও চলে এসেছে, আর আলু পটল। আর দুটোই থাক, আর লাগবে না। হ্যাঁ এক্সট্রা নিয়ে তো লাভ নেই। তাহলে মিলটা হলো হচ্ছে ভাত, তার সাথে ঝুড়ি আলু ভাজা, ডাল, ধোকার ডালনা, আলু পোস্ত, আলু পটলের তরকারি। দুর্দান্ত মেনু। এর সাথে শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়ও। তো আমরা লাঞ্চ করে এখন রুমে আসলাম। রুমে এখন এখানে সোহান আর আমি বসে আছি, আর ওর বাবা গেছে সাইডে, ওখান থেকে ঘুরে আসুক, তারপরে আমরা বাড়ি থেকে করবো। গর্ভগৃহে ঢুকে আমরা পুজো দিলাম। মানে এনার্জিটা না বলার মতো না, এত মানে স্ট্রং একটা এনার্জি রয়েছে এখানে। অনেকেই হয়তো তোমরা এসেছো, বাবার যে শিলাটা রয়েছে, যে শিবলিঙ্গটা রয়েছে, তার ওপরে একটা সাদা কাপড় মতো চড়ানো, ওর ওপরেই জল দিতে হচ্ছে। আর এই দুপুরবেলার পর থেকে ওই কাপড়টা সরিয়ে দেওয়া হয়, তখন শিবলিঙ্গ দর্শন করা যায়। তখন আমার বাবাকে সুন্দর রাজবেশে সাজানো হয়। আর পাশে একটা জায়গা রয়েছে, সেখান থেকে হাত ঢুকিয়ে বাবা শিলাটা স্পর্শ করা যায়। তো মন্দিরের ভেতরটা তো পুরো অন্ধকার, গর্ভগৃহটা একদম অন্ধকার। আর মানে একটা কীরকম বলবো, আলো আধারি একটা ব্যাপার রয়েছে। তারপরে পুরো পিছল, মানে জায়গাটা সবাই তো স্নান করে এসে তো বাবার মাথায় জল ঢালছে, একটা অন্যরকম ব্যাপার। সেই অনেক ছোটোবেলায় এসেছি আমি, ছোটোবেলার স্মৃতি আবার রোমন্থন হলো। ভালো লাগছে, আজকে বাবার কাছে এসেছি, ঠাকুর কৃপা করেছেন তার জন্য। সো এখন একটু রেস্ট নিই, ওর বাবা ফিরুক, তারপরে আমরা বাড়ি থেকে বেরোবো।
এখন বিকেল 4টে বাজে। আমরা আবার একটু বেরিয়েছি সকালে তখন কেনাকাটি করতে। সোহান কিছু কেনাকাটা করবে, তার জন্য এইসব জায়গা পুরো ফাঁকা হয়ে গেছে। সকালে কি ভিড় ছিল। এখানে অনেক দোকান রয়েছে আশেপাশে। আমরা এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য বেরোলাম। চাবির রিংটা দেখছি। ওই সামনে আরও দোকান আছে। আর আমাদের ডিসিশনটা না একদম ঠিক হয়েছে, মানে এখানে এসে একটা রুম নিয়ে নাও, নিয়ে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও, তারপরে বিকেল বিকেল একটু মার্কেটটা ঘুরে আর আবার বাড়ির দিকে রওনা দাও। হ্যাঁ, সোহানেরও অনেকটা রেস্ট হয়ে গেল। মহাদেবের কত রকমের ছবি। ভালো দেখে দিন না দাদা, এই জায়গাটা কেমন টেরা দেখা। আর এই ঘোড়ার ছবিটা পুরো 3D। এই যে বাবা তারকনাথ দর্শন করে না। তো এই এখান থেকে সোহান ডুগডুগি কিনলো। ডুগডুগি কার সাথে থাকে সোহান? আচারের দোকান, খেলনার দোকান বাচ্চাদের। তো এটা মহাদেবের প্রসাদ নিলাম মন্দিরের সামনে থেকেই। ওখানে এই সময় আসলে পাওয়া যায়। প্রসাদ দেখলেও জানো সমস্ত দোষ কেটে যায়। এটা হচ্ছে লুচি প্রসাদ, আর এর সাথে পায়েসও থাকে। পায়েসটা খুব তাড়াতাড়ি বললো ফুরিয়ে যায়। আর এটা হচ্ছে বেলপাতাটা হচ্ছে রুদ্র অভিষেকের বেলপাতা। সোহান এটা কি নিলি বাবা? একটা হচ্ছে এটা, ডুগডুগি। আর একটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। এটা। এটা কেমন হয়? এটা মানে স্কুইড গেম এর মানে ট্রায়াঙ্গেল হলো, আরে এবার সার্কেল হলো। এটা টিপলে ঘুরবে, তারপরে সব শেপস চেঞ্জ হবে, তাই তো? আমাদের তো পরিবারে আমরা আসলাম, পুজো দিলাম, এত ফ্ললেসভাবে আমাদের পুজোটা হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। আর এই সমস্ত শ্রেয় কিন্তু যায় সৌরভকে। তো আপনারা যদি একদম সঠিক মানুষের খোঁজ করেন তারকেশ্বরে এসে, যে একদম নির্ঝঞ্ঝাট পরিবার নিয়ে, মানে হোটেল একটা রুমও নিয়ে, খাওয়া দাওয়া ভালো, সব কিছু নিয়ে যদি একটা কী বলবো সারাদিনের মতন যদি তারকেশ্বর এসে একটা ভালো মানুষের খোঁজ চান, এটা হচ্ছে ওদের সম্পূর্ণ হোটেলটা। এই হলুদ বিল্ডিংটা হচ্ছে টোটাল, উপরে হচ্ছে 8খানা রুম রয়েছে, নিচে হচ্ছে ওদের এই হোটেল। সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে যাবতীয় কীভাবে পুজো দেবেন না দেবেন সমস্তর সাথে আলাপ আলোচনা করেন। ইভেন কবে ধরো ভিড় আছে না ফাঁকা আছে সেটাও বলে দেবে। সেরকম একটু কন্ট্যাক্ট করে আসলে কি পুজো দেওয়াটা আরেকটু সুবিধা হবে। চলো, বিকেল 4:20 বাজে। আমরা এখন বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর আজকে তারকেশ্বর আমাদের দর্শন হলো। বাবার মন্দির, বাবা তারকনাথ মন্দির। এটাই তো মন্দির, দেখতেই পাচ্ছ এখন বন্ধ আছে। আর মন্দিরের ভেতরে আমি একটু গিয়েছিলাম, পুরো ধুইয়ে এখন পরিষ্কার করে দেওয়া হচ্ছে। চলো বেরিয়ে পড়ি। জয় বাবা তারকনাথ, জয় বাবা। তো সারাদিনটা খুব সুন্দরভাবে কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। আর এরকম দুর্দান্ত রাস্তার প্রকৃতি দেখতে দেখতে আমরা বাড়ির দিকে গিয়ে চলেছি। আর আজকে যা গরম পড়েছিল, গরমের থেকে হিউমিডিটিটা এতটাই বেশি, মানে দাঁড়িয়ে থাকছি তাতেই মানে শরীর ভিজে যাচ্ছে। সন্ধ্যে 7টা বাজে আর আমরা এই জাস্ট বাড়িতে ফিরলাম। আর একটু আগেই আমরা ফিরে যেতাম, দু একটা কাজ ছিল বলে একটু দেরি হলো। তাহলে আজকে আমাদের বাবা তারকনাথ দর্শন ভীষণ ভালোভাবে হলো। আর সমস্ত অভিজ্ঞতাটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই।